না, ওর মুখও দেখতে চাইনি। আমরা চাই ওর মরা খবর আসুক আমাদের কাছে। আমার নাতনির জন্য আমার মুখ পেটে গেছে বলে তোমার বৌমা জবাব মেরে নেই ধরে। আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট। ঠিক আছে ঠিক আছে, তো কষ্ট পাবেন না। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আপনার গাজনা উত্তরপাড়া। গাজনা উত্তরপাড়ায় চলে এসেছি আজকে একটা অন্য টাইপের ঘটনা নিয়ে। ঘটনা নয়, সত্যি। ভিতরে যাব, আপনাদেরকে পুরো ঘটনাটা দেখাবো। তার আগে বলে রাখছি, ভিডিওটা একটু অন্য টাইপের হবে, দেখার চেষ্টা করেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি হয়েছে এখানে। আসুন এবার ভিতরে যাওয়া যাক। বিবাহ দেখেছি, শ্রাদ্ধ দেখেছি, আপনি কি কখনো দেখেছেন জীবনে বেঁচে আছে, বেঁচে থাকতে তার শ্রাদ্ধ হয়ে গেল? তার বাবা এবং মা নিজের সহযোগিতায় শ্রাদ্ধ করে দিলেন নিজের মেয়েকে। মেয়ে কিন্তু জীবিত। তো সেই বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, দেখব কি ঘটনা ঘটেছে, কেন শ্রাদ্ধ করেছে, সেটাই আমরা আজকে জানতে এসেছি এই গ্রামের মধ্যে। তো এখানে প্রথমে এখানে ওনার দাদু আছে, দাদুর কাছ থেকে শুনে নেব। নমস্কার দাদু। তো শুনছি আপনার নাতনির শ্রাদ্ধ নাকি করে ফেললেন আজকে? হ্যাঁ, এই কারণটা বলবেন কেন শ্রাদ্ধ করলেন? কারণটা হচ্ছে মেয়েটা একটা মুসলমানের সাথে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করে তাকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, অনেক টাকা পয়সা খরচ করে নিয়ে এসেছিলাম। আচ্ছা। নিয়ে আসার পর দীর্ঘ 3 মাস রাখলাম। রাখার পরে আমরা অনেক তাকে খুব ভালোবেসে, মানে এমন একটা ইয়ে করে রাখলাম যে যাতে কেটে কুটে মানে ওদের এটা না থাকে। আমরা তারপরে মেয়েটাকে ভালো হলে বিয়ে সব দিয়ে দেবো। কিন্তু তার মাঝখানে দেখা যাচ্ছে কিভাবে যোগাযোগ করে ওদের সাথে। আবার রাত 12টা 1টার দিকে সিঁড়ির ঘরের দরজা কি কায়দা খুলে তালা দেওয়া ছিল, সেই তালাটা কখন খুলেছো, আচ্ছা, খুলে রেখে দিয়েছে। রেখে দিয়ে মা থাকে খাটের বাইরে, ও থাকে ঘরের ভিতরে। ঠিকই ও কি মা ঘুমিয়ে পড়েছে, ও কিভাবে বেরিয়ে চলে গিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে ছাদে নেমে টোপ দিয়ে। এটা কয়দিন আগে হয়েছে? কদিন আগে হবে, মঙ্গলবার রাত্রে। গত মঙ্গলবার? হ্যাঁ, গত মঙ্গলবার, মানে এই সপ্তাহের মধ্যেই, তাই তো? হ্যাঁ। তো এবার আমরা শুনে নেব মেয়েটির মায়ের মুখ থেকে। ইনি হচ্ছেন ওই মেয়েটির মা। তো শুনবো, আপনার মেয়েটির নাম কি ছিল? নাম রিয়া বিশ্বাস। তো মেয়েটিকে কি একদম মন থেকে মুছে দিলেন না পৃথিবী থেকে মুছে দিলেন? মন থেকে আমরা মুছে দিলাম, আমাদের কাছ থেকেও পৃথিবীর থেকে মুছে গেল। পৃথিবীর থেকে মুছে গেল? হ্যাঁ। শুনছেন আপনারা, জীবিত থাকাকালীন ওর বাবা বাইরে থাকে, হসপিটালে ভর্তি, আর সেই মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। ওর বাবা বিদেশ যাওয়ার আগে বাড়িতে এনে থুই গেল মেয়েকে। বললো আর তুই কোনোদিন যাবি না তো বাড়ি থেকে? বললো না। ওর বাবাকে কথা দিল, সেই মেয়ে, ওর বাবা বিদেশে শরীর খারাপ, হসপিটালে ভর্তি, সেই মেয়ে তা কারোর দিকে তাকালো না। মেয়েটির নামটা কি ছিল? রিয়া বিশ্বাস। রিয়া বিশ্বাস। হ্যাঁ। কত বয়স হয়েছে? এই 18+। 18+। বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথমে চলে গেল একবার, আমরা তাও কত করে নিয়ে আসলাম যে না হয়তো নিয়ে আসলে নিজের ভুল নিজে বুঝতে পারবে, হয়তো মানিয়ে নেবে। তাও সে মেয়ে না, আমরা এনে আজ 3 মাস আমাদের কাছে রয়েছে, থেকে ও আমাদের হলো না। ওই মেয়ে যদি কখনো দেখা গেল 5 বছর, 2 বছর, 10 বছর পরে আপনাকে মানিয়ে নেবেন তখন? না, আমরা 5 বছর কেন, এখন যদি কালকেও আসে তাও আমরা ওকে আর নেবই না, ওর মুখও দেখতে চাইনি। আমরা চাই ওর মরা খবর আসুক আমাদের কাছে, আমরা এটুকুই চাই। আমাদের যে সবকিছু শুনছেন, তাও ওনার দাদু বলছেন তার জন্য তো শ্রাদ্ধ করে ফেললাম। দেখতে পাচ্ছেন আপনারা, তার শ্রাদ্ধ হয়ে গেছে। শ্রাদ্ধ কিন্তু হয়ে গেছে। শ্রাদ্ধ হয়ে যা মানে কি, সে যতই বেঁচে থাকুক, সে কিন্তু আর তাদের মনের মধ্যে বা এই পৃথিবীতে কিন্তু বেঁচে নেই। সে কিন্তু ইনাদের কাছে সে মৃত হয়ে গেছে। বুঝতে পারছেন তো যে কি অবস্থা হয়েছে? একটি মেয়ে, ভারতবর্ষের মেয়ে, একটি হিন্দুদের মেয়ে মুসলমানদের ঘরে চলে গিয়েছে। সেক্ষেত্রে ইনারা বলছেন যে আমাদের মেয়ে আর বেঁচে নেই, জীবিত নেই। সে কিন্তু আজকে ইনাদের কাছে মৃত, পুরো ভারতবর্ষের কাছে মৃত। এটা একটা দুঃখের বিষয়। এটা কখনো কেউ মেনে নেবে না, বা এরাও মেনে নিচ্ছে না। এইবার দেখে নেব, শ্রাদ্ধ এখানে হয়ে গিয়েছে, তার পিণ্ডদানও হয়ে গিয়েছে। পিণ্ডদান হয়ে গেলে হিন্দুদের ধর্মে আপনি ঠিক বোঝেন কোথায় পিণ্ডদানও হয়ে গেছে, সেটা সত্যি না মিথ্য, চলুন নিজের চোখে দেখে নেবো আমরা।
এই যে কিন্তু তার চিতাটা জ্বলছে দাও দাও করে। চিতাটা কিসে জ্বলছে জানেন? তার যত কাপড় চোপড় ছিল, তার মানে যত স্মৃতি ছিল সব কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এই চিতাতে। দাও দাও করে সে আগুনটা জ্বলেছে। আমরা একটু আসতে লেট করেছি, যে কারণে আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না, যতটা পারছি সম্পূর্ণ দেখাবো। চলো আসুন এবার তার পিণ্ডদান কোথায় করা হয়েছে। এই যে এই ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গরুর গোয়াল ঘর, যেটাকে আমরা বাংলায় বলে থাকি। সেই গোয়াল ঘরের মধ্যেই কিন্তু পিণ্ডদান করা হয়েছে সম্পূর্ণরূপে। আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপটি কিন্তু এখনো জ্বলছে। আর দেখতে পাচ্ছেন পিণ্ডদান করতে হলে কি কি করতে হয়, তাই সব হিন্দুদের শাস্ত্রে যা আছে সেই নিয়মগুলো পালন করে তাকে কিন্তু পিণ্ডদান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রিয়া বিশ্বাসের দুটো ছোট, মানে একদম ছোট ছোট ভাই, বলছে আমি ভাই, এ বলছে আমি ভাই, আর এ বলছে আমি বোন। দুটো ভাই বোনকে ফেলে রেখে চলে গিয়েছে। কিন্তু বলো তোমার নাম কি? অংশু। অংশু। তোমার দিদি চলে গেছে কোথায়? বোম্বে। না, মিয়ার ঘরে। মেয়ের ঘরে। বলো কোথায় চলে গেছে? মেয়ের ঘরে। মেয়ের ঘরে চলে গিয়েছে। হুম। তুমি এর জন্য খুব কষ্ট পেয়েছো? কষ্ট বেশি। খুব কষ্ট পেয়েছো? দিদির জন্য কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব কষ্ট। কোথায় গেছে দিদি? এই মেয়ের ঘরে। বুঝতে পারছেন কতটা কষ্টের মুখ, বুক ফেটে কিন্তু বলছে কথাগুলো। হ্যাঁ, তো আরো কিছু শুনে নেবো। মেয়ের বাবা আছে, আরো আশপাশের ঘটনা কতটা সত্য সম্পূর্ণ আপনারা আজ দেখতে পাবেন। কালকে ছুটি দিয়েছে আমার বাবা। তোমার বাবা কোথায় গেছে? ওই দিল্লি। খুঁজতে গেছিল? দিল্লি না, ইসরায়েল। ইসরায়েল কাজে চলে গেছে তোমার বাবা। 2 বছর পর আসবে। 2 বছর পরে আসবে। তুমি কে হও? আমি ভাই। রিয়ার কে হও? ভাই। ভাই তুমি? বলো আমি বোন। আমি বোন হই। আপনি কে হন? আমি ঠাকমা। তো দেখতে পাচ্ছেন আমার নাতনি খুব কষ্ট করে আমি নিয়ে আসছিলাম। নিয়ে এসে আমি খুব বাঁচানোর জন্য আমি খুব, মানে আমাদের প্রতি ইয়ে করার জন্য আমি খুব কষ্ট করেছি, খুব চেষ্টা করেছি, করলেও নাতনি আমার কাছে থাকেনি। আমার নাতনির জন্য আমার মুখ পেটে গেছে বলে তোমার বৌমা জমা মেয়ে নেই ঘরে। আমি খুব কষ্ট পাইছি, খুব কষ্ট। ঠিক আছে ঠিক আছে, আপনি কষ্ট পাবেন না। পাবো না। আমি তার বাসা মানে আমাকে পক্ষে রাখার জন্য আমি খুব চেষ্টা করেছি, কিন্তু আমার নাতনি আমার হয়নি। নাতনি আমার হয়নি। মেয়ের কে হন? কাকি। কাকিমা। তো শুনেছি নাকি, আমি শুনলাম মানে আপনার আস্তে আস্তে পাড়ায় ওই ছেলেটার নাকি আরেকবার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। তো ছেলেটার ওই বউটা আছে? হ্যাঁ। ওই বউটা এখনো আছে? ছেলেটা ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে দিয়েছে? কতদিন আগে এটা ডিভোর্স দিয়েছে? তো 1 বছর হয়ে যাবে। তার মানে ডিভোর্স দেওয়ার পর থেকে এর সঙ্গে মানে বেশি যোগাযোগটা হয়ে গেছিল, তাই তো? আপনারা ভিতরে ভিতরে টের পান না, আমরা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। ওই বউটার কি ছেলে পেলে আছে? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। একটা মেয়ে হয়েছে। মেয়েটা কোথায়? মেয়েটা মার কাছে। ওই ছেলেটার বাড়ি এখান থেকে কত দূর আপনাদের এখান থেকে? 2-3টে বাড়ির পরে। 2-3টে বাড়ি, মানে 4-5টা বাড়ির ওই পরে। ছেলেটার নাম জানেন? হ্যাঁ, বাপ্পা মন্ডল। ছেলেটি কিন্তু আগে একবার বিয়ে হয়ে গেছিল। তারপরে আবার ওই বউটাকে ডিভোর্স দেওয়ার পরে আবার লালসার লোভে এই মেয়েটির সঙ্গে কিন্তু আবার চক্কর চালানোর পরে একে ঠিক বসে নিয়ে এসে আবার কিন্তু তাকে বিয়ে করে আবার ভেঙে যায়। এটা কিন্তু ইয়ং ব্যাচেলার ছেলে নয়, এটা কিন্তু একটা বিবাহিত ছেলে। মুসলিম একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। তো এদের বাড়ির থেকে কিন্তু আমরা ঢুকে গেছি কিন্তু ওই পাড়াটির ভিতরে। একজন ভদ্রলোক এখানে বসে আছে, তো ওনার কাছ থেকে শুনবো ঘটনাটা কতটা সত্যি। তো দাদা আপনার নামটা কি? প্রশান্ত অধিকারী। তা শুনলাম মেয়েটি নাকি আরেকবার নাকি চলে গেছিল। হ্যাঁ, এর আগে ওই ছেলেটির সঙ্গে, ওই ছেলেটার সাথে 2 মাস 2 আগে গিয়েছিল। 2 মাস আগে চলে গিয়েছিল। তারপর আবার ফেরত দিয়ে দিয়েছে মেয়েটাকে। তারপর মেয়েটাকে ফেরত দিয়েছে। শুনলাম নাকি ওই ছেলেটার বাবা নাকি টাকা নিয়ে ফেরত দিয়েছিল। হ্যাঁ, নাকি 40,000 টাকা নিয়েছিল। 40,000 টাকা নিয়ে মেয়েটাকে আবার ফেরত দিয়েছিল। শুনলেন তো, এটা ব্যবসা নাকি বিবাহ বন্ধন আমি কিন্তু ভেবে উঠতে পারছি না। সেটা আপনারা কমেন্টে জানান, যেটা বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে। ঠিক আছে, মেয়ের বাবা আরেকবার নাকি 40,000 টাকা নিয়ে মেয়েটিকে ফেরত দিয়েছিল। মেয়েটির বাবা মা তাকে মানুষ করেছে ছোট্টবেলা থেকে। সে কি চাইবে
সে ছাড়া অন্য কেউ বিয়ে করে নিয়ে পালাক, বা আপনি তো জানেন হিন্দুর মেয়ে যদি মুসলমানের ঘরে চলে যায় আঘাত তো পেয়েছে, প্রচন্ড আঘাত। সনাতন ধর্মে তো এমন কিছু নেই যে বাবা মা তাকে মানুষ করেছে তাকে তো হিন্দুর ঘরেই বিয়ে দেবে না। ব্যাপারটা অন্য কারণ, অন্যভাবে নেবেন না। আপনি সনাতন ধর্ম যদি হয়ে থাকে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আপনি যদি সনাতনী হয়ে থাকেন বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় চলে গিয়েছে। এমন যদি আমাদের ভারতবর্ষে হতে থাকে তাহলে কোথায় চলে যাবে দেশটা। দেশটা তো জলে ডুবতে শুরু হয়ে গেছে, আরও তো ডুবে যাবে, ডুবে গেলে তো আর কেউ উঠাতে পারবেন না। তাই চেষ্টা করুন এমন ঘটনা যেন ভারতবর্ষের বুকে না ঘটে, তার জন্যে সবাই সতর্ক থাকুন। প্রত্যেকটা হিন্দুর মেয়ে সাবধান, পিণ্ডদান যদি তোমার হয়ে যায় তোমার মৃত্যু অনিবার্য, হবেই হবে, জানো তো। পিণ্ডদান মানে তোমার মৃত্যু, আজ না হলেও কাল তুমি ওই বাড়ির উঠান পার করলেই তোমার মৃত্যু, অনিবার্য মৃত্যু। তাই বলছি সাবধান হয়ে যাও। ভিডিওটা কেমন ছিল জানি না, আজকের আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। তোমার যদি পিণ্ডদান হয়ে যায় তোমার মৃত্যু অনিবার্য। তার বাবা মা কিন্তু হাতে করে তার পিণ্ডদান করেছে আজকে, দেখলেন তো ভিডিওটা। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি অপেক্ষায় থাকুন। আর একটা কথা জানিয়ে রাখছি, আমার ফোন নাম্বার উপরে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে আপনি কল করলে আপনি পেয়ে যাবেন। এমন ঘটনা জানা থাকলে আপনি কল করুন, আপনার কাছে পৌঁছে যাব, সেখানে ভিডিও করে পেশ করব, সবাই দেখবে। বাই।